গোপালের আজব শিশু ধরা। মহারাজ কৃষ্ণচন্দ্রের সময় যানবাহনের খুব অসুবিধা ছিল। স্থলপথ ছাড়া জলপথ দিয়েও লোক যাতায়াত করত। জলপথে বজ্রায় তখনকার দিনে যাতায়াত একমাত্র উপায়। এক মহিলাকে প্রায় দেখা যেত করে বজ্রায় উঠে ওদিক ওদিক ঘোরাফেরা করতে, একটি কাপড়ে জড়িয়ে শিশু কোলে করে। শিশুটিকে সর্দি কাশির ভয়ে সব সময় কাপড় জামা দিয়ে জড়িয়ে ঢেকে রাখতেন। কেউ দেখলে মনে করত 1 বছর মতো বয়স শিশুর সর্দি কাশির ভয়ে এমনি ভাবে জড়ান। গোপাল মাঝে মাঝে পথে বেড়াতে গিয়ে ওই ভদ্রমহিলাকে দেখত এবং মনে মনে শিশুটির কথা ভাবত। একদিন কথা প্রসঙ্গে গোপাল মহারাজকে ওই মেয়েটির কোলের শিশুটির ব্যাপারে তার সন্দেহের কথা খুলে বলল। তখনকার দিনে দেশে প্রচুর চুরি ডাকাতি হতো। চুরি করা মালপত্র সেই সব জলপথে পাচার হয়ে যেত অন্য জায়গায়। একদিন হঠাৎ সেই মেয়েটির সঙ্গে বজ্রায় দেখা। অমনি গোপাল ওর সঙ্গীরা মেয়েটিকে কোলের শিশু দেখাতে বলে। মেয়েটি কোনো মতে শিশু দেখাতে রাজি হয় না। তখন গোপালরা জোর করে মেয়েটিকে কোলের ছেলেটি সহ রাজবাড়িতে হাজির করে। মহারাজের সামনে ছেলেটিকে কোল থেকে নামতে দেখে দেখা গেলে ছেলে নয়, জড়ানো ছেলের মধ্যে যত রাজ্যের সোনাদানা চোরাই মাল। বুদ্ধি ও সাহসের বলে চোর ধরার জন্য ও দেশের অনেক উপকার করার জন্য মহারাজ গোপালকে অনেক পুরস্কার দিলেন। আর এক মজার গল্প, নিজের চরকায় তেল দেওয়া। একদিন গোপালের কোনো বন্ধু এসে মহারাজকে কান ভারী করার জন্য গোপনে জানালেন, গোপাল আপনার একজন কর্মচারী। লোকটাকে আপনি খুব বিশ্বাস করেন, তাই তার হাতে টাকা কড়ি খরচ করার ভার দিয়েছেন। তিনি আপনার অনেক টাকা সরিয়েছেন, আপনি হিসেব মিলিয়ে দেখুন। মহারাজ প্রথমে কিছুতেই লোকটিকে কথা শুনে কানে তুলতে চান না, তবে বলেন যে গোপাল আমার বিশ্বাসী লোক, সে কখনো অমন কাজ করতে পারে না। কোনোদিন টাকা কড়ি এদিক ওদিক করবার তো লোকই সে নয়, আমি তাকে বিশ্বাস করি। তখন লোকটি দফায় দফায় গোপালের খরচের নমুনা বলতে লাগলো। সে অমুক তারিখে অত হাজার টাকা গাপ করেছেন, অমুক তারিখে অমুক সম্পত্তি নিজের নামে কিনেছেন, হিসেব খাতায় অমুক তারিখে 1000 টাকা জমা দিয়েছে, আবার অমুক তারিখে জাল রসিদ দাখিল করেছে, 3000 টাকা বার করে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি কত কথা বলে গেল। মহারাজ এইসব বিষয়ে অবাক হয়ে শুনলেন। তারপর খাতাপত্র পরীক্ষা করে দেখলেন লোকটির সমস্ত কথাই সত্যি, কিন্তু সে টাকা মহারাজ নিজের থেকেই দিয়েছেন। যেমন যেমন দিয়েছেন প্রায় সবই মিলে যাচ্ছে। সেই জন্য মনে মনে হাসতে লাগলেন। তখন তিনি বললেন, আমার বাড়িতে আমার জন্য কর্মচারী বা আমি কিছুই জানালাম না, অথচ বাইরের লোক তো হয়ে তুমি এত সব খবর জানলে কি করে মশাই? গোপাল কি তোমাকে সব জানিয়েছে? লোকটি বললে যে গোপালের যা আয় তার চাইতে ব্যয় অনেক বেশি, ও প্রচুর টাকা ওড়াচ্ছে অনবরত, তাই গোপালের নামে আপনার কাছে নালিশ করবার জন্যই আমি এখানে এসেছিলাম। মহারাজ বলেন, তা বটে, তুমি কোথায় থাকো, তোমার নাম কি? লোকটি সব বিষয়ে প্রশ্ন করলেন। আমার নাম? কেন মহারাজ, আমি কি আপনার চুরি করেছি নাকি যে আমার নাম ধাম জানতে চাইছেন? আমি আপনাকে সত্যি কথাই বলছি। মহারাজ বললেন, কারণ 2 নম্বরই আসামি বলে তোমাকে গ্রেপ্তার করতে হবে কিনা, তুমি হচ্ছ গোপালের পরামর্শদাতা ও বখারদার, তাই নইলে এমন সব গোপনীয় কথা খাতাপত্র না দেখেই তুমি জানতে পারলে কি করে? গোপাল যা কিছু করেছে সব তোমারই পরামর্শ মতো, বোধহয় ভাগাভাগি করে ঝগড়া করে হয়েছে, তাই গোপালকে ধরিয়ে দিতে এসেছো, তাই না? যাক, নিজের চরকায় তেল দাও, পরের চরকায় তেল না দিলে চলবে। লোকটি মুখ নিচু করে চলে যায়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো। কেমন? টাটা।